নমস্কার প্রিয় বন্ধুরা, প্রচুর টাকা পয়সা চাইলে রান্নাঘরে ভুলেও এই ৮টি জিনিস রাখবেন না। ১. রান্নাঘরের বাস্তু নিয়ম। বাস্তু নিয়ম অনুযায়ী রান্নাঘর যদি রাখা যায় তাহলে পরিবারের ধন সম্পদ উপচে পড়ে, পরিবারে কখনই অশান্তি হয় না। বাস্তুমতে কোনো বাড়ির রান্নাঘরে ভুলেও এই জিনিসগুলি রাখবেন না। ২. ভাঙা থালা। রান্নাঘরে কখনই ফাটা বা ভাঙা খাবারের বাসন রাখবেন না। এগুলির জন্য রান্নাঘর দেখতে খারাপ লাগে। বিশ্বাস করা হয় এই ভাঙাচোরা জিনিসগুলির জন্য পরিবারের সমৃদ্ধিতে বাধা তৈরি হয়। আর এগুলি যদি সরিয়ে রান্নাঘর থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে পরিবারের সমৃদ্ধির পথে প্রশস্ত হয়। ৩. খালি কৌটো বা পাত্র। আর্থিক শূন্যতাকে আমন্ত্রণ জানায় খালি কৌট বা পাত্র, তাই রান্নাঘরে বেশি করে খালি পাত্র বা কৌট কখনই রাখবেন না। এগুলি আর্থিক শূন্যতা ডেকে আনে। ৪. অব্যবহারযোগ্য যন্ত্রপাতি। সমৃদ্ধির পথে মূল প্রতিবন্ধকতা হল রান্নাঘরে রাখা অব্যবহারযোগ্য যন্ত্রপাতি। ভুলেও রান্নাঘরে যন্ত্রপাতি রাখবেন না। বাস্তু অনুযায়ী এগুলি প্রাচুর্যের অভাবকে বোঝায়। আপনার জীবনে প্রচুর পরিমাণে প্রাচুর্যের জন্য রান্নাঘরে প্রয়োজনীয় জিনিস ছাড়া অন্য কিছু রাখবেন না। ৫. বাসি খাবার। রান্নাঘরে কখনই বাসি ও পুরনো খাবার রাখবেন না। প্যাকেট খাবার কখনই রাখবেন না। এগুলি পরিবারের আর্থিক সমস্যা ডেকে আনে। রান্নাঘর সর্বদা খাবার পরিষ্কার রাখুন। ৬. নোংরা রান্নাঘর। নোংরা রান্নাঘর কখনই পরিবারের সমৃদ্ধির রাস্তা হতে পারে না। নোংরা রান্নাঘর পরিবারে অশান্তির পাশাপাশি অভাবের জন্য দায়ী হয়। তাই রান্নাঘর পরিষ্কার রাখুন। রান্নার পরে রান্নাঘর অবশ্যই পরিষ্কার করবেন। ৭. রান্নাঘরে গ্যাজেট। রান্নাঘরে কখনই গ্যাজেট রাখবেন না, তাতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়। রান্নাঘরে যদি এমন আইটেম থাকে যা আপনি খুব কমই ব্যবহার করেন, তবে সেগুলি ছেড়ে দেওয়ার সময় এসেছে। আপনি কেবল আপনার রান্নাঘরকে বিচ্ছিন্ন করবেন না, তবে আপনি আপনার অর্থের বোঝাও হালকা করবেন। ৮. রান্নাঘর ভাঙা। বাস্তু অনুযায়ী রান্নাঘর ফাটাফাটি না রাখাই ভালো। যদি রান্নাঘরে ফাটল থাকে তাহলে দ্রুত তা মেরামতি করিয়ে নিন। রান্নাঘরে ফাটল থাকলে মা লক্ষ্মী তুষ্ট হয় না।